তোমাদের চিন্তা নেই, তোমাদের ভয় নেই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা উঁচু স্থানে থাকবে, তোমরা উঁচু স্থানে থাকবে, তোমরা নেতৃত্ব দেবে। শর্ত হচ্ছে একটা, তোমরা যদি মুমিন হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা 100% সত্য। সাহাবায়ে কেরামদের মতো ঈমানের পরিচয় দিয়ে আমরা মুমিন হয়ে যাব। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ এবং তার রাসূল বিরোধী কোনো কাজ করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন ঠিক সেই রকম ভাবে চলবো। তখন আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার ওয়াদা 100% বাস্তবায়িত হবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আমরা সংখ্যায় যত বাড়ি না কেন, সংখ্যায় যত থাকি না কেন, রাজনীতির মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, আপনি ভাবছেন যে ভোটাভুটির মাধ্যমে, রাজনীতির মাধ্যমে আমরা কোন একটা আসন পেলে, এমএলএ হলে, এমপি হলে, মন্ত্রী হলে হয়তো আমাদের হাতে পাওয়ার আসবে আর আমরা ক্ষমতায় যাব, আমরা অনেক কিছু করব। মসজিদ মাদ্রাসা সংক্রান্ত ওরা যে উল্টোপাল্টা কথা বলে সেই কথা বলতে পারবে না পাওয়ারের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা এই কথা শিক্ষা দেননি আমাদেরকে, এই কথা বলেননি, বরং আল্লাহ তাআলা আমাদের হাতে রাজত্ব ছেড়ে দিবেন শুধু একটা কথার ভিত্তিতে, একটা বাক্যের ভিত্তিতে, সেটা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, হে বান্দা তোমরা মুমিন হও, তোমরা প্রকৃত মুমিন হও, তোমাদের হাতে রাজত্ব ছেড়ে দেব। আমরা মুমিন হতে পারবো না? আমরা যখন মুমিন হব, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে। আপনাকে ওই ধন্যায় গিয়ে পড়ে থাকতে হবে না, কারো কাছে গিয়ে পড়ে থাকতে হবে না, পা ধরতে হবে না যে আমাদেরকে মেরে শেষ করে দিল, একটু দেখেন তো। যাকে বলছেন আপনি সেও তো মজা লুটছে, তোকে তো মারার জন্যই তৈরি করা হয়েছে। আমরা যাদের কাছে গিয়ে বলি যে আমরা মার খাচ্ছি, মারছে, তো যাকে বলছেন সেও তো মজা নিচ্ছে। আমাদের পক্ষে কেউ নেই। আমরা যখন অমুসলিমদের হাতে নির্যাতিত হব, তো এই ব্যাপারে নির্যাতিত হওয়ার পরে অমুসলিমদের কাছে গিয়ে আমরা বিচার চাইবো, তো তারা বলবে তোমরা এই জন্য তৈরি হয়েছো। আপনারা জানেন বদরের যুদ্ধে কজন সাহাবী ছিলেন? এগুলো মনে রাখতে হবে। সাহাবী কতজন ছিলেন? 313 জন। মাশাআল্লাহ, আপনি কালচারের মধ্যে আছেন, আল্লাহ আপনার ইলমকে আরো বাড়িয়ে দেন। কজন ছিলেন? 313 জন। কাফেরদের 1000। কাফেরদের কতজন ছিল? 1000। কাফেরদের পক্ষ থেকে 1000 সেনা আর মুসলিমদের পক্ষ থেকে 313 জন। জয়লাভ কারা করেছিল? কারা? মুসলিমরা করেছিল। আল্লাহ তাআলা বলছেন বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। কতটা? 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলিমদের পক্ষ থেকে, যে মুসলিমদের পক্ষ থেকে ওরা যুদ্ধ করেছিল, আল্লাহ তাআলা জয়লাভ করিয়েছিলেন। তো আমি যখন মুমিন হয়ে যাব, মুসলিম হয়ে যাব, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, তো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদেরকে গাইড করবেন।